হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা বাঙালিরা খিচুড়ি খেতে কিন্তু খুবই পছন্দ করি। খিচুড়ি হলো একটি হেলদি ও টেস্টি খাবার। বিশেষত বর্ষার দিনে খিচুড়ি ছাড়া তো ভাবাই যায় না। তাই আজকে আমি শেয়ার করব মাংসের খিচুড়ি বা চিকেন দিয়ে মুসুর ডালের খিচুড়ি। এই খিচুড়ি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনই সহজ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই মাংসের খিচুড়িটা কি করে বানাচ্ছি। প্রথমে এই মাংসের খিচুড়িটা বানাতে আমি এখানে 150 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি। আপনারা যে কোনো সেদ্ধ চাল নিতে পারেন। এবার জল দিয়ে আমি চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলের রঙটা স্বচ্ছ হচ্ছে। এখানে আমি 150 গ্রাম আস্ত মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে ভাঙাও ব্যবহার করতে পারেন, তবে আস্ত মুসুরির ডালে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি ডালটাকে জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফিরে এলাম। অন্যদিকে এখানে আমি 250 গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড়সহ মুরগির মাংসও নিতে পারেন। মুরগির মাংসের পিসগুলো আমি এরকম সাইজের নিয়েছি। চলুন বন্ধুরা, এবার তাহলে আমি রান্নাটি শুরু করছি। প্রথমে একটি কড়াই হিটে বসিয়ে 1 লিটার জল ঢেলে দিলাম। জলটা এবার আমি হালকা গরম করে নেব। জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি ধুয়ে রাখা সেদ্ধ চালটা দিয়ে দিলাম। এবার হিটটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি চালটাকে 70% সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে নেড়েও দিতে হবে। অন্যদিকে আরেকটি কড়াই হিটে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দেব 2টো ফাটানো ছোট এলাচ, 1টা ফাটানো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা যেটা আমি ছিঁড়ে দিয়েছি, 1/2 চামচ গোটা জিরে। এবার লো হিটে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা নেড়েচেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা আমি কুচি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা। আমি এখানে রসুন বাটাটা একটু বেশি দিলাম। রসুনের গন্ধটা চিকেনের সঙ্গে বেশি ভালো লাগে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে আদা আর রসুন বাটাটাকে হালকা নাড়াচাড়া করে নেব। ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। এবার আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব ধুয়ে রাখা বোনলেস চিকেনের পিসগুলো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ চিনি। এবার সব মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিটটাকে আমি হালকা বাড়িয়ে চিকেনের পিসগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য ঈষদুষ্ণ গরম জল দিয়ে চিকেনের পিসগুলো আমি ভালো করে মশলার সাথে রান্না করে নেব। এবার হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি মশলাটাকে চিকেনের সাথে কষতে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। দেখুন বন্ধুরা,
চিকেনের পিসগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। যেহেতু বোনলেস চিকেন পিস আর চিকেন পিসের সাইজগুলোও ছোট, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগলো না। এবার হিটটা বন্ধ করে দিয়ে এই চিকেনের পিস সহ মশলাটাকে আমি একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু সেদ্ধ হচ্ছে আর একটু মাঝে মধ্যে নাড়িয়েও দিচ্ছি। চালটা 70% সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি লো টু মিডিয়াম হিটে 25 মিনিট মতো সময় লাগলো। এবার ধুয়ে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। আরও 500 ml মতো ঈষদুষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে আমি ঢাকা দিয়ে চাল আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চাল ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কষিয়ে রাখা চিকেনের পিসগুলো। এবার ভালো করে চিকেন সহ মশলাটাকে আমি চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 চামচ নুন আর 1 চামচ চিনি দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 4টে আস্ত কাঁচা লঙ্কা। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়ই আপনারা একবার নুন আর মিষ্টিটা একবার চেক করে নেবেন। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি খিচুড়িটাকে হিট থেকে নামিয়ে রাখছি। এবার আবার একটি প্যান হিটে বসিয়ে এতে 1 বড় চামচ ঘি দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম। ঘি আর সাদা তেলটা হালকা গরম হলেই এতে দিয়ে দেব 4টে ছোট এলাচ, যা আমি ফাটিয়ে রেখেছিলাম, 1 টুকরো দারচিনি, 1টা ফাটানো শুকনো লঙ্কা, 3টে গোলমরিচ, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রসুন কুচি দিলাম। এবার লো হিটে 20 থেকে 25 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা ভেজে নেব। যখন এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন হিটটা বন্ধ করে দিয়ে আমি প্যানটাকে হিট থেকে নামিয়ে নিয়ে খিচুড়ির ওপর ছোপ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকাটা খুলে দিলাম। মুরগির মাংস দিয়ে মুসুর ডালের এই খিচুড়িটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। আমি এই মাংসের খিচুড়িটা পাঁপড়ের সাথে পরিবেশন করে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।